আমাদের সাথে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির সাহেব কথা বলেছেন আমাদের বিষয়গুলো নিয়ে। আমাদের যে মৌলিক 5টা দাবি, সেই দাবিগুলো নিয়ে কথা হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টা আগামী 12 তারিখ আমিরাতে যাবেন, আমাদের দাবিগুলো নিয়ে উনি দায়িত্ব নিয়ে বলেছেন। আমাদের দাবিগুলো নিয়ে উনি আজকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন এবং নোট আকারে উনাকে দিবেন, যাতে উনি আমিরাত গেলে আমিরাত সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন। এই জন্য নোট আকারেও দিবেন এবং মৌখিকভাবে তিনি আজকে বিষয়গুলো অবগত করবেন। এই দায়িত্বটা সাব্বির ভাই নিয়েছেন। আর পাশাপাশি আমাদের দেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের যে বিষয়গুলো পুনর্বাসন এবং অন্যান্য বিষয়গুলো, এটা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন, কেন আমাদের বিষয়গুলো কোনো অগ্রগতি হচ্ছে না এবং প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হবে। এটুকুই কথা হয়েছে আমাদের সাথে। যেহেতু তারা একটা সময় চেয়েছে এবং এটা দাপ্তরিক একটা বিষয় আছে, আমাদের প্রধান উপদেষ্টা সেখানে যাবেন, যাওয়ার পরে আলোচনার বিষয় আছে, সময় লাগবে। আমরা আগামী 10 দিন আমরা এই কর্মসূচিটা স্থগিত রাখছি, তাদের ফলো আপ করে পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিব আমরা কি করব। আমাদের প্রথম যে দফা সেটা হচ্ছে যে আমাদের পুনর্বাসন, যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে দেশে এসেছি তাদের পুনর্বাসন, এবং পুনর্বাসনের মধ্যে 3টা ক্যাটাগরি। যারা বিদেশ যেতে চায় যোগ্যতা অনুসারে বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সহযোগিতা করা। দ্বিতীয়ত হচ্ছে যারা ব্যবসায়ী ওখানে ছিলেন অথবা দেশে নতুন করে ব্যবসা শুরু করতে চান, তাদেরকে সরকারের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অথবা কোনো সংস্থা থেকে সরকারের উদ্যোগে বিনা সুদে ফান্ডের ব্যবস্থা করে দেয়া। তৃতীয় হচ্ছে আমাদের অনেকে আছে বয়োবৃদ্ধ হয়ে গেছেন, 50 ঊর্ধ্ব, তারা আর কিছুই করার সুযোগ নাই, তাদেরকে সরকারের ভাতার মধ্যে নিয়ে আসা। দ্বিতীয় যে দাবিটা হচ্ছে যে আমাদের তো আমিরাতে আমাদেরকে ব্লক করা হয়েছে, আপনারা জানেন, নো এন্ট্রি দেওয়া হয়েছে। তো নো এন্ট্রি এটা আমিরাত সরকারের বিষয়, আমাদের সরকারের বিষয় না, কিন্তু সরকার প্রধানকে যেহেতু সম্মান করে আমাদের যাবজ্জীবন প্রাপ্ত বা দীর্ঘ বছরের কারাদণ্ডপ্রাপ্তদেরকে মুক্ত করে দিয়েছেন। আমরা আশা করি প্রধান উপদেষ্টা যদি কথা বলেন আমাদের সকলের নো এন্ট্রিটা আমিরাত সরকার উঠিয়ে নিতে পারেন, এটা আমরা আশাবাদী। কারণ এর আগে পাকিস্তান সরকার প্রধান কিন্তু তাদের দেশের জনগণের জন্য এই কাজটা করেছেন। যেহেতু আমাদের সরকার প্রধান জনাব ইউনূস সাহেব উনি আরও বেশি গ্রহণযোগ্য ব্যক্তি, উনি যদি একটা অনুরোধ করেন আমিরাত সরকার আশা করি তার এই অনুরোধ রক্ষা করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আমাদের যে বিষয়টা পুনর্বাসনের পরে আমাদের এখনও অনেকে জেলে আছেন এই মামলায়, আমাদের এই রাষ্ট্রদ্রোহ মামলায়। এই মুহূর্তে আমাদের জানা মতে আবুধাবি আল সদর জেলে 18 জন আছেন, তাদের কারো কোর্ট হয়েছে, এখনও কারো কোর্ট হয়নি। আর ওদের যে হেফাজত সংস্থার কাছে এখনও কতজন আছে এটা বলা যায় না, তবে যারা জেলে এসেছেন তাদের মুখ থেকে শুনে আমরা জানি যে ওখানেও আরও 15-20 জন আছেন। এবং সবচেয়ে আতঙ্কের যে বিষয়টা সেটা হচ্ছে এই মামলাটা এখনও চলমান আছে, আজকে 7 মাস পরেও এই মামলাটা চলমান। আমাদের দাবি হচ্ছে সরকার প্রধান যদি মামলাটা নিয়ে কথা বলেন, যে মামলাটা যদি উইথড্র করে নেওয়া হয় আর কন্টিনিউ করা না হয়, তাহলে নতুন করে আমাদের আর কোনো প্রবাসী ক্ষতিগ্রস্ত হবেন না। এই দাবিটা আমাদের অন্যতম দাবি আছে। 4 নম্বর হচ্ছে আমাদের জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন তাদের জন্য সরকার একটি ফান্ড গঠন করেছেন, ট্রাস্ট গঠন করেছেন। আমরা চাই যে আমাদের যেসব প্রবাসী এভাবে রাষ্ট্রের সাথে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে আসবে তাদের জন্য একটা ফান্ড গঠন করা হোক, একটি ট্রাস্ট গঠন করা হোক। এ হচ্ছে আমাদের মূল দাবিগুলো। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন আমিরাতে আমাদের যে বিষয়টা ওই দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আমাদের নাম তালিকাভুক্ত করে ওই দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়েছে, ওই তালিকা অনুসারেও আমাদের অনেককে গ্রেপ্তার করে ওই মামলায় সাজা দেওয়া হয়েছে। আমরা চাই তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক। এটা আমি মানা না হলে আমরা সকলের সাথে পরামর্শ করে নতুন কর্মসূচি ঘোষণা করব। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।